राधे राधे। ओम नमो श्री भगवते वासुदेवाय। गुरु कृपा हि केवलम। শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধক সঞ্জীবনীর ৬ নম্বর অধ্যায়ের ২৩ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছে। জয় রাধা বল্লভ। শ্রী হরিবংশ। বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। শ্রীমদ্ভগবদ্গীতা অথ ষষ্ঠ অধ্যায়, শ্লোক সংখ্যা ২৩। যে সুখ প্রাপ্ত হলে তার থেকে আর অধিক লাভের সম্ভাবনা থাকে না এবং যাতে স্থিত হলে মহাদুঃখ বিচলিত করতে পারে না, সেই সুখ লাভের জন্য পরবর্তী শ্লোকে প্রেরণা দেওয়া হয়েছে। শ্রী ভগবান বলছেন, যে অবস্থায় দুঃখের সংযোগেই বিয়োগ হয়েছে তাকেই যোগ বলে জানবে। এই যোগ যে ধ্যান যোগের লক্ষ্য, সেই ধ্যান যোগ অনির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য। যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, হয়নি, হবে না এবং হওয়া সম্ভবও নয়, সেই দুঃখরূপ জগৎ সংসার এবং শরীরের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়াই হলো দুঃখ সংযোগ। এই দুঃখ সংযোগ যোগ নয়। এটি যদি যোগ হতো, অর্থাৎ জগৎ সংসারের সঙ্গে আমাদের সম্পর্ক নিত্য হতো, তাহলে এই দুঃখ সংযোগের সম্পর্ক কখনো ছিন্ন হতো না। কিন্তু যোগ হলে এই দুঃখ সংযোগের বিয়োগ হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে দুঃখ সংযোগ কেবল আমাদের মেনে নেওয়াতে, আমাদের তৈরি করার থেকেই হয়। এটি স্বাভাবিক নয়। যত দৃঢ়তার সঙ্গেই এই সংযোগকে মেনে নেওয়া হোক না কেন এবং যত দীর্ঘকাল পর্যন্ত এই সংযোগ মানা হোক না কেন, এটি কখনো প্রকৃত সংযোগ হয় না। সুতরাং আমরা এই মেনে নেওয়া দুঃখ ও সংযোগকে দূর করতে সক্ষম। এই দুঃখ সংযোগের বিচ্ছেদ হলে স্বাভাবিক যোগ প্রাপ্তি হয়, অর্থাৎ স্বরূপের সঙ্গে আমাদের যে নিত্য যোগ আছে, আমাদের সেটি অনুভব হয়। স্বরূপের সঙ্গে নিত্য যোগকে এখানে যোগ বলে বুঝতে হবে। দুঃখরূপ সংসার হতে সর্বতভাবে বিচ্ছেদ হওয়াকেই এখানে যোগ বলে চিহ্নিত করা হয়েছে। এতে মনে করা যেতে পারে যে স্বরূপের সঙ্গে আগে আমাদের বিচ্ছেদ ছিল, এখন যোগ হয়েছে, কিন্তু তা নয়। স্বরূপের সঙ্গে আমাদের নিত্য যোগ বর্তমান। দুঃখরূপ জগতে সংযোগের আরম্ভ এবং শেষ থাকে, কিন্তু নিত্য যোগের কখনো আরম্ভ বা শেষ থাকে না। কারণ এই যোগ মন, বুদ্ধি ইত্যাদি প্রাকৃত পদার্থ সহযোগে হয় না। এটি মন, বুদ্ধি ইত্যাদির সম্পর্ক ছিন্ন হলে তবেই হয়। এটি নিত্য যোগ স্বতঃসিদ্ধ, সকলেরই এতে স্বাভাবিক স্থিতি, কিন্তু অনিত্য জগতের সঙ্গে সম্পর্ক মেনে নেওয়ায় এই নিত্য যোগের বিস্মৃতি হয়। সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ হলেই নিত্য যোগের স্মৃতি জাগ্রত হয়। এই কথাই অর্জুন অষ্টাদশ অধ্যায়ের ৭৩তম শ্লোকে বলেছেন। অতএব এই যোগ নতুন কিছু নয়, এটি নিত্য যোগেরই অনুভূতি। ভগবান এখানে যোগ সঙ্গীতম পদটি ব্যবহার করে দুঃখ সংযোগের বিচ্ছেদ নাম যোগ বলে জানিয়েছেন এবং দ্বিতীয় অধ্যায়ের সমত্তম যোগ উচ্যতে বলে সমত্বকেই যোগ বলে জানিয়েছেন। এখানে সাধ্যায়রূপ সমত্বের বর্ণনা করা হয়েছে এবং পূর্বে সাধনরূপ সমত্বের বর্ণনা করা হয়েছে। এই দুটি বিষয় তত্ত্বত একই, কারণ সাধনরূপ সমত্ব শেষে সাধ্যরূপ সমতায় পরিণত হয়। পতঞ্জলি চিত্তবৃত্তি নিরোধকেই যোগ নামে অভিহিত করেছেন এবং চিত্তবৃত্তির নিরোধ হলে দ্রষ্টার স্বরূপের স্থিতি হয় বলে জানিয়েছেন। এখানে তম বলার তাৎপর্য কি? অষ্টাদশ শ্লোকে
যোগীর লক্ষণ জানিয়ে 19তম শ্লোকে আলোর শিখার দৃষ্টান্তের দ্বারা তার চিত্তের স্থিতি বর্ণনা করেছেন। যে অবস্থায় এই ধ্যানযোগী চিত্ত বিরত হয় 20তম শ্লোকের পূর্বার্ধে যত্র পদ দ্বারা তার ইঙ্গিত দিয়েছেন, এবং এই যোগের স্থিতি কখন পরমাত্মায় হয় তার ইঙ্গিত শ্লোকটির উত্তরার্ধে যত্র পদ দ্বারা দিয়েছেন। 21তম শ্লোকের পূর্বার্ধে ইয়াত পদ দ্বারা এই যোগীর আত্যন্তিক সুখের মাহাত্ম্য বলেছেন, এবং শেষার্ধে যত্র পদ দ্বারা সেই অবস্থার সংকেত জানিয়েছেন। 22তম শ্লোকের পূর্বার্ধে যম পদ দ্বারা এই যোগীর লাভের বর্ণনা করেছেন, এবং শেষার্ধে সেই লাভকে যস্মিন পদে জানিয়েছেন। এইভাবে 20তম শ্লোক থেকে 22তম শ্লোক পর্যন্ত 6 বার যৎ শব্দের প্রয়োগ করে যোগীর যে বিশেষ স্থিতির কথা বলা হয়েছে তাকেই এখানে তম পদ দ্বারা চিহ্নিত করে তার মহিমা জানানো হয়েছে। যাতে দুঃখ সংযোগেই বিচ্ছেদ হয়, এইরূপ উদ্দেশ্য নিয়ে সাধকের অনির্বিঘ্ন চিত্তে অধ্যাবসায় পূর্বক ধ্যান যোগের অভ্যাস করা উচিত, যার বর্ণনা এই অধ্যায়ের 18 থেকে 20তম শ্লোক পর্যন্ত করা হয়েছে। যোগ অনুভব করার জন্য সর্বপ্রথম সাধকের বুদ্ধি অবিচলিত হওয়া উচিত, অর্থাৎ আমাকে যোগ প্রাপ্ত করতে হবে এইরূপ দৃঢ় নিশ্চয় হতে হয়। এইরূপ দৃঢ় প্রতিজ্ঞ হতে হলে জগতের যতই প্রলোভন আসুক, যত বড় কষ্ট উপস্থিত হোক, তবুও সেই প্রতিজ্ঞা ত্যাগ করা উচিত নয়। এর তাৎপর্য হলো এই যে অনেক সময় লেগে গেল, অনেক উদ্যম করা হলো, তবুও সিদ্ধি লাভ হলো না। সিদ্ধি কবে প্রাপ্তি হবে, কিভাবে প্রাপ্তি হবে, এই প্রকার কখনো ব্যাকুল হবে না। সাধকের এই ভাব থাকা উচিত যে যত বছরই লাগুক, যত জন্মই হোক, যত ভয়ানক দুঃখ সহ্য করতেই হোক, আমাকে তত্ত্ব লাভ করতেই হবে। সাধকের মনে এই ভাব থাকা উচিত যে আমার অনেকবার জন্ম হয়েছে, কিন্তু সবই নিরর্থক হয়েছে, কোনো লাভ হয়নি। বহুবার নরক ভোগ করেছি, কিন্তু তাতেও কিছু লাভ হয়নি। শুধু তাতে পূর্বকৃত পাপ নাশ হয়েছে, কিন্তু ভগবান লাভ করতে পারিনি। জাগতিক সংযোগের বিভাগ আর যোগের বিভাগ, এই দুটি সম্পূর্ণ পৃথক। সংযোগ তার সঙ্গেই হয় যার সঙ্গে আমরা সর্বদা থাকি না, এবং যে আমাদের সঙ্গে সর্বদা থাকতে পারে না। যোগ তার সঙ্গে হয় যার সঙ্গে আমরা সর্বদা থাকতে পারি, এবং যে আমাদের সঙ্গে সর্বদা থাকে। জগতে একে অন্যের সঙ্গে সংযোগ হয়, সঙ্গে যুক্ত নয়। আর পরমাত্মা আমাদের থেকে পৃথক নয়। মানুষের সব থেকে বড় ভুল, সব থেকে বড় ভ্রান্তি এই যে তারা মনে করে জগৎ তার আপন আর পরমাত্মা হচ্ছে তার পর। জগৎ সংসারে সংযোগ বিয়োগ হয়, কিন্তু পরমাত্মার সঙ্গে যে যোগ তার কখনো বিচ্ছেদ হয় না। মানুষ সংযোগ চায়, কিন্তু তার হয়ে যায় বিয়োগ। তাই জগৎ সংসার হয়ে ওঠে দুঃখরূপ। দুঃখালয়ম অশাশ্বতম। কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকলে দুঃখের সংযোগ হয়। কোনো আকাঙ্ক্ষা না করলে দুঃখ প্রাপ্তি হয় না। তখন পরমাত্মার সঙ্গে যোগ হয়। পরমাত্মার সঙ্গে জীবের যোগ বা সম্পর্ক নিত্য। এই স্বতঃসিদ্ধ নিত্য যোগকে বলা হয় যোগ। এই নিত্য যোগ সর্বদেশের, সর্বকালের, সর্বক্রিয়ায়, সর্ববস্তুতে, সর্বব্যক্তির মধ্যে, সর্ব অবস্থায়, সর্বপরিস্থিতিতে, সর্বঘটনায় বিদ্যমান। তাৎপর্য হলো এই যে নিত্য যোগের কখনো বিয়োগ হয় না, হবে না, এবং হওয়া সম্ভবও নয়। কিন্তু অসতের অর্থাৎ শরীরের সঙ্গে নিজ সম্পর্ক মেনে নেওয়ায় এই নিত্য যোগ অনুভব হয় না। দুঃখরূপ অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক রহিত জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ ইত্যাদির সাধনগুলি বর্ণিত করা রয়েছে। দুঃখরূপ অসতের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক রহিত হলেই এই নিত্য যোগ অনুভব হয়। এটি হলো গীতার প্রধান যোগ। আর এই যোগ অনুভব করার জন্য গীতার কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ, ভক্তি যোগ ইত্যাদির সাধনগুলি বর্ণিত
হয়েছে। কিন্তু এই সাধনগুলিকে তখনই যোগ বলা যায় যখন অসৎ হতে সর্বতোভাবে সম্পর্ক বিচ্ছেদ এবং পরমাত্মার সঙ্গে সম্বন্ধ নিত্য অনুভব হবে। ভগবান দুইভাবে যোগের পরিভাষা কথা বলেছেন। এক, সমত্ব যোগের কথা বলেছেন, সমত্বং যোগ উচ্যতে। দুই, দুঃখরূপ জগৎ সংসারের সংযোগ বিচ্ছিন্ন হওয়াকেও যোগ বলেছেন। সমতা হোক বা সংসারের সংযোগের বিয়োগ হোক, দুটি এক। অর্থাৎ সমত্বে স্থিত হলে জগৎ সংসারের সঙ্গে তার যোগ বা বিয়োগ হয় এবং জগৎ সংসারের সঙ্গে বিয়োগ হলেই সমত্বে স্থিতি লাভ হয়। দুটির মধ্যে যে কোনো একটি হলেই নিত্য যোগ প্রাপ্তি হয়। কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে দেখলে দেখা যায় প্রথম স্থিতি, আর সমত্বং যোগ উচ্যতে হলো তার পরবর্তী স্থিতি। তার মধ্যে নৈষ্ঠিক শান্তি, পরম শান্তি অথবা আত্মান্তিক সুখের প্রাপ্তি আছে। সমত্ব প্রাপ্তিও শত হয় এবং দুঃখ নির্বৃতও শত হয়। যা নিত্য প্রাপ্ত তারই প্রাপ্তি হয় এবং যা নিত্য নিবৃত্তি তারই হয়। নিত্য প্রাপ্তের প্রাপ্তিকেই যোগ বলা হয় এবং নিত্য বৃত্তির নিবৃত্তিকেও যোগ বলা হয়। বস্তু, ব্যক্তি এবং ক্রিয়ার সংযোগজনিত যত সুখ আছে সেগুলি সবই দুঃখের কারণ, অর্থাৎ দুঃখ উৎপাদন কারক। সংযোগেই দুঃখ আসে, বিচ্ছেদ নয়। বিচ্ছেদে যে সুখ এবং সুখের বিয়োগ হয় না, কারণ তা নিত্য। যখন সংযোগেও বিয়োগ হয় এবং বিয়োগেও বিয়োগ হয় তখন বুঝতে হবে বিয়োগই নিত্য। গীতায় এই নিত্য বিয়োগকেই যোগ বলা হয়। পরমাত্মা তত্ত্ব হচ্ছে অস্থিরূপ এবং জগৎ সংসার হলো নাস্তিরূপ। এই রকম মর্ম কথা হলো অস্থিকে দেখলে তা শুদ্ধ অস্থি রূপে প্রতিভাত হয় না, কিন্তু নাস্তিকে দেখলে নাস্তিরূপে দেখলে শুদ্ধ অস্থিরূপে প্রতিভাত হয়। কারণ অস্থিকে প্রত্যক্ষ করতে মনন বুদ্ধি বৃত্তি লাগাতে হয়, তার সঙ্গে বৃত্তিরূপ নাস্তিও মিলিতভাবে থাকে। কিন্তু নাস্তিকে নাস্তিরূপে দেখলেও বৃত্তিও নাস্তিতে পরিণত হয়ে শুদ্ধ অস্থিতেই শেষ পর্যন্ত থাকে। যেমন ময়লা পরিষ্কার করার পর তার সঙ্গে ঝাঁটাটিও দূর করা হয়, শুধু পরিচ্ছন্ন বাড়িটিই থাকে। তাৎপর্য হলো এই যে পরমাত্মা সর্বত্র পরিপূর্ণ হয়ে আছেন। এটি মনে মনে চিন্তা করলে, বুদ্ধি দ্বারা সেই বিশ্বাস করলে বৃত্তির সঙ্গে আমাদের সম্পর্ক বজায় থাকে। কিন্তু জগৎ সংসার প্রতি মুহূর্তে ধ্বংসের দিকে যাচ্ছে। এইভাবে জগৎ সংসারকে নাস্তিরূপে দেখলে জগৎ সংসার ও বৃত্তি দুটি থেকেই সম্পর্ক ছিন্ন হয়ে যায় এবং শেষ পর্যন্ত ভাবরূপ শুদ্ধ পরম আত্মা তত্ত্বই থাকে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায় 23 নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় পাঠ করে শোনালাম। রাধে রাধে। জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ।